অনেক দিন আগের কথা। শালবন নদী আর সবুজ ধানক্ষেতে ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের এক প্রান্তে খড়ের চাউনি দেওয়া একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতেন সাধু হরিদাস এবং তার স্ত্রী কমলা। হরিদাস ছিলেন অত্যন্ত সৎ, দয়ালু ও ধর্মপরায়ণ মানুষ। তিনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ভগবানের নাম জপ করতেন, গ্রামের অসহায় মানুষদের সাহায্যও করতেন এবং যা পেতেন তাই নিয়েই সন্তুষ্ট থাকতেন। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত, কিন্তু তার স্ত্রী কমলা ছিল একেবারেই অন্যরকম। সে ছিল ভীষণ ভোজন রসিক। ভালো খাবারের নাম শুনলেই তার জিভে চলে আসতো। শুধু তাই নয়, অন্য সুখ সমৃদ্ধি দেখলেও তার মন জ্বলে উঠত। এই কারণেই গ্রামের মানুষ আড়ালে তাকে বুকা কমলা বলে ডাকত। একদিন সকালে পাশের বাড়ি গৌরী নতুন শাড়ি পরে মিষ্টি বিলাচ্ছিল, তার ছেলে শহরে চাকরি পেয়েছিল বলে। গৌরী হাসি মুখে বলল, কমলা, এই নাও রসগোল্লা, আমার ছেলের জন্য আশীর্বাদ করো। কমলা মিষ্টি মুখে দিল, কিন্তু মনে মনে ভাবল, গৌরীর ভাগ্য দেখো, নতুন শাড়ি, মিষ্টি, চাকরিজীবী ছেলে, আর কপালে আমার শুধু দুঃখ। সেই দিন থেকে তার মনে আরো হিংসা জন্ম নিল। রাতে সে হরিদাসকে বলল, তুমি সারাদিন মানুষের উপকার করো, কিন্তু নিজের সংসারের কথা ভাবোই না। হরিদাস শান্তভাবে বলল, অন্যর মঙ্গল করলে নিজেরই মঙ্গলও হয়। কমলা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। কয়েকদিন পরে গ্রামে বিশাল এক মেলা বসলো। দূর দূরান্ত থেকে মানুষ সেখানে এলো। মেলায় ছিল নানা রকম মিষ্টি, পিঠা, জিলাপি, লাড্ডু আর সুস্বাদু খাবারের দোকান। গ্রামের সবাই সেখানে গেল। খাবারের গন্ধ পেয়ে কমলা আর নিজেকে সামলাতে পারল না। সে এক দোকান থেকে জিলাপি খেলো, অন্য দোকান থেকে লাড্ডুও খেলো, আবার অন্য দোকান থেকে কচুরিও খেলো। সব শেষে ব্যবসায়ীরা রঘুনাথ টাকা চাইলে কমলা বলল, আমি সাধু হরিদাসের স্ত্রী, পরে টাকা দিয়ে দেব। রঘুনাথ সম্মান করে তাকে বিশ্বাস করলো। কিন্তু এরপর কমলা প্রায় একই কৌশলে খাবার নিয়ে আসতে লাগলো। একদিন রঘুনাথ টাকা চাইতে এলে কমলা বলল, আমি তো তোমার কাছ থেকে কিছুই নেইনি। রঘুনাথ অপমানিত হয়ে চলে গেল। এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগলো, সাধু এত ভালো মানুষ, কিন্তু তার স্ত্রীর ব্যবহার খুবই খারাপ। এদিকে গ্রামের ধনী গৃহবধূ মালতী সব সময় কমলাকে অপমান করত। একদিন বাজারে সবার সামনে সে বলল, গরিবের আবার এত বড় বড় শখ কেন? সবাই হাসতে লাগলো। কমলার চোখে জল এসে গেল। সে অপমানিত হয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু তবুও সে নিজের ভুল বুঝতে পারল না। এর কিছুদিন পর গ্রামের এক বৃদ্ধা ভিক্ষা চাইতে এলো। কমলার ঘরে তখন গরম ভাত আর মাছের ঝোল ছিল। বৃদ্ধা বলল, মা, দুদিন ধরে কিছু দাও। কমলা রেগে বলল, যাও যাও যাও, এখানে কিছুই নেই। বৃদ্ধা চুপচাপ চলে গেল। হরিদাস সব দেখলেন। তিনি নিজের থালা থেকে খাবার নিয়ে বৃদ্ধার হাতে তুলে দিলেন। বৃদ্ধা আশীর্বাদ করে চলে গেল। সেদিন রাত্রে হরিদাস বললেন, ক্ষুধার্তকে ফিরিয়ে দেওয়া ঠিক নয়। কমলা কথাটা শুনেও গুরুত্ব দিল না। এর কিছুদিন পরে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাত, ঝড় আর প্রবল বৃষ্টিতে পুরো গ্রাম তছনছ হয়ে গেল। নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দিল। অনেক মানুষের ঘরবাড়ি ভেসে গেল। মানুষ খাবারের জন্য হাহাকার করতে লাগলো। এমন অবস্থায় হরিদাস নিজের ঘরের শেষ চালটুকু রান্না করে গ্রামের ক্ষুধার্ত মানুষদের খাইয়ে দিলেন। কমলা চিৎকার করে বলল, সব দিয়ে দিলে আমরা খাবো কি? হরিদাস বললেন, যে অন্যকে বাঁচায় ভগবান তাকে কখনো ফেলে রাখেন না। কমলা বিশ্বাস করল না। কিছুদিন পর সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল।
যাদের হরিদাস সাহায্য করেছিলেন তারাই সবাই কৃতজ্ঞতা জানাতে এলো। কেউ চাল আনলো, কেউ ডাল, কেউ সবজি, কেউ দুধ, কেউ ফল। অল্প সময়েই তাদের ঘর ভরে গেল। কমলা অবাক হয়ে গেল। সেই দিন বিকেলে মালতীও এলো। তার অহংকার ভেঙে গিয়েছিল। সে কান্না করে বলল, কমলা, আমি তোমাকে অনেক অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও। কমলা প্রথমবারের মতো বুঝতে পারলো অর্থের চেয়ে মানুষের ভালোবাসা অনেক বড়। সেদিন রাত্রে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সেই বৃদ্ধা তার সামনে এসে দাঁড়ালেন, কিন্তু এবার তিনি সাধারণ বৃদ্ধা নন। তার চারপাশে আলো ঝলমল করছে। তিনি বললেন, কমলা, লোভ মানুষকে ছোট করে আর দয়া মানুষকে বড় করে। তুমি কি বদলাতে চাও? কমলা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি বদলাতে চাই। ঘুম ভাঙতেই সে চোখের জল মুছে ফেলল। পরদিন থেকেই সে সম্পূর্ণ বদলে গেল। সে গ্রামে ক্ষুধার্ত শিশুদের জন্য রান্না করতে লাগলো। অসহায় বৃদ্ধদের সাহায্য করতে লাগলো। যারা একসময় তার জন্য কষ্ট পেয়েছিল তাদের কাছে ক্ষমা চাইতে লাগলো। সেই রঘুনাথের কাছেও গেল। হাতে কিছু টাকা দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। রঘুনাথ হেসে বলল, ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় গুণ। দিন যেতে লাগলো। কমলার ভালো কাজের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন তার বাড়ির উঠোনে একটি ছোট্ট আম গাছ গজিয়ে উঠল। কমলা প্রতিদিন গাছটিতে পানি দিত। কয়েক বছরের মধ্যেই গাছটি বিশাল হয়ে উঠল। বছর এত আম ধরত যে পুরো গ্রামের মানুষ খেয়েই শেষ করতে পারত না। কমলা সেই আম বিক্রি করে যা টাকা পেত তার বড় অংশ গরিবদের সাহায্য খরচ করত। এখন আর কেউ তাকে বোকা কমলা বলতো না। সবাই ভালোবেসে তাকে অন্নপূর্ণা কমলা বলে ডাকতো। একদিন গ্রামের মানুষদের সামনে হরিদাস বললেন, মানুষের সবচেয়ে বড় ক্ষুধা পেটের ক্ষুধা নয়, মনের ক্ষুধা। লোভ লোভ সেই ক্ষুধাকে বাড়ায় আর ভালোবাসা সেই ক্ষুধাকে মিটিয়ে দেয়। কমলা হাসি মুখে স্বামীর পাশে দাঁড়িয়েছিল। তার চোখে তখন আনন্দের জল, কারণ সে বুঝতে পেরেছিল অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দ পৃথিবীর সব সুখের চেয়েও বড়। শিক্ষা: লোভ, হিংসা, অহংকার ও মিথ্যা মানুষকে অপমানের পথে নিয়ে যায়, কিন্তু দয়া, সততা, ক্ষমা ও পরোপকার মানুষকে সম্মান এবং ভালোবাসা, সুখ এনে দেয়। ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন এবং একটা কমেন্টও করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের অনেক ভালো লেগেছে। তো এইভাবে আমার পাশে থাকবেন।